Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। জায়গাটা খুব সুন্দর না? কেমন কি দাম হবে? পাওয়া যাবে? দিদি, চাটা হলো? দিচ্ছি। দাদা একটু বসেন দাদা, দিচ্ছি। বিস্কুট খাবে নাকি? হ্যাঁ, খাওয়াই যায়। ভালো কোনো বিস্কুট আছে? বিস্কুট হবে ভালো? হ্যাঁ দিচ্ছি। জায়গাটা কিন্তু বেশ লাগছে। তা যা বলেছো। বিস্কুটটা দিয়ে যান। দিদি, পয়সাটা কত হয়েছে? 10 টাকা। খুচরো আছে তোমার কাছে? হ্যাঁ। দিদি, দুটো বিস্কুট দেবেন। দাদা এক্ষুনি দিচ্ছি। এই বিস্কুটটা কিন্তু আগেও পাওয়া যেত। তুমি তাহলে জমিটার ব্যাপারে একটু খোঁজ খবর নিও, পাওয়া যাবে তো? হ্যাঁ, আমি পরের সপ্তাহে জানাচ্ছি। ঠিক, আশা করি পরের সপ্তাহে পেয়ে যাবে তুমি। সস্তাই হবে বলো? হ্যাঁ। চলো এবার ওঠা যাক। হ্যাঁ হ্যাঁ চলো। চাটা খুব ভালো হয়েছে। পাখি, হ্যাঁ মা, শোন। মা, আমিও স্কুলে যেতে চাই, আমাকে স্কুলে ভর্তি করবে না? বইটা আন না মা, দেখ সূর্যের আলো থাকতে থাকতে পুড়ে ফেলতে হবে তো, তাই না? তোকে ঠিক করে খেতে পড়তে দিতে পারি না, এমন অভাগা মা আমি। ভালো স্কুলে কি করে ভর্তি করব তোকে? আর এই অভাগিনীকে সাহায্য করার মতো কেউ নেই।
হ্যাঁ, বলছিলাম যে ডকুমেন্টারিটা এখান থেকেই শুরু করা যাক। হ্যাঁ ঠিক আছে, অবভিয়াসলি শুরু করা ঠিক যাক। আছে, তাহলে তুই শুরু কর। তুই কর, আমি ক্যামেরাটা বার করছি। ঠিক আছে, চল দাদা। ওকে, দেখে দিই একবার পজিশনটা। এটা একটু ধুলতে হবে। হ্যাঁ দেখ, একদম। নমস্কার, আমি ঋতু বিশ্বাস, মেম্বার অফ সাধক এগ্রিকালচার ডিপার্টমেন্ট। বর্তমানে আমরা আছি সুতাবর নামক একটি ফরেস্টে, এবং এটি কলকাতা থেকে 122 কিলোমিটার দূরে। বর্তমান এনভায়রনমেন্টে গাছ আমাদের অক্সিজেনের উৎস হলো গাছ, এবং এই গাছ এবং জঙ্গল সংরক্ষণ করার দায়িত্ব আমাদের সকলের। তো আজকে আমাদের এই ডকুমেন্টারি এই গাছের উপর। ততক্ষণ আপনার সঙ্গে থাকবেন, পাশে থাকা। নমস্কার। উফ, সে কখন কলকাতা থেকে বেরিয়েছি, আর পারছি না। শোন না, একটু রেস্ট নেওয়া যাক। আর স্যার, বলছিলাম যে ডকুমেন্টারিটা কাল শুরু করলে হয় না? আজ সত্যি আর পাচ্ছি না। হ্যাঁ ঠিকই বলছো, এমনিও তো অন্ধকার নেমে আসবে একটু পরে। হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে আজকের দিনটা থাক, বরঞ্চ আমরা একটু চাটা খেয়ে একটু রুমে গিয়ে আজকের দিনটা রেস্ট করি, কালকের থেকে আবার শুরু করা যাবে। ঠিক আছে, একদম স্যার, চলো তাহলে। একদম। ছমছমে না? সত্যি তাই। থাকবে আমাদের থেকে বড় দোকান নেই। যা বলেছ, একদম। চলো একটু চল। আসুন বাবু, আসুন। দিদিমণি আসুন, আসুন। আরে এই তো একটা চায়ের দোকান, আর আমরা এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এইটুকু জায়গায় এই একটাই চায়ের দোকান, তাও আবার অন্ধকার। আরে তাতে কি হয়েছে, এত খুঁজে যে পাওয়া গেছে এটাই অনেক। চল। খেয়ে নি। দিদি ভাই 3টে চা দিন। হ্যাঁ বাবু, এক্ষুনি। আসুন, বসুন বসুন, দিচ্ছি। এই নিন আপনাদের চা। বলেছিলাম এটাই হবে। ভালো করেছে কিন্তু, না? অনেকদিন পরে এত ভালো চা খেলাম। আচ্ছা দিদিভাই, একটা কথা জিজ্ঞেস করব? রাগ করবেন না, এখানে তো দেখছি অনেকের বাড়িতেই বাল্ব জ্বলছে, আপনার এখানে কোনো বাল্ব নেই, শুধু একটা ছোট্ট হেরিকেন জ্বালিয়ে রেখেছেন, অসুবিধা হয় না আপনার?
না বাবু, অভ্যেস হয়ে গেছে। আমাদের ছোট নদী জলে আছে বাঁকে, বৈশাখ মাসে তার হাতে জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই দাঁড় উঁচু তার ঢালু তার বাড়ি, টিকটিক করে মানে কোথাও নাই কাদা, এক ধার কাশবন ফুলে ফুলে সাদা, পিকনিক করে সেথা শালিকের ঝাঁক, রাতে উঠে খেতে খেতে শিয়ালের হাঁক, ধীরে ধীরে তবু অন্তত বাচ্চাটার কথা ভেবে একটা বাল্ব তো জ্বালাতেই পারে। আর তাছাড়া এই কম আলোতে পড়লেও চোখের ক্ষতি হতে পারে, সেটা কি আপনি জানেন? ঠিকই তো বলছে। আর তাছাড়া সরকার তো এখন অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, এইটা নিয়ে তো আপনার অসুবিধা হওয়ার কথা না। না দাদা, এভাবেই বেশ ভালো আছি জানেন। গভীর রাতের পরে সূর্যের যে আলোটুকু আমরা দেখতে পাই, সেটাই অনেক। পাখির বাবা মারা যাওয়ার পর আমাদের জীবনে তো এমনি অন্ধকার নেমে এসেছে। আর এত আলোর কি দরকার বলুন? আমাদের ছোট নদী জলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাতে জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই দাঁড় উঁচু তার ঢালু তার বাড়ি, আর চিকচিক কিছু করে বাড়ি দেবো কোথাও নাই আপনাদের? কাদা, এক ধার কাশবন ফুলে ফুলে সাদা, পিকনিক করে। মা মা মা, হ্যাঁ আসছি। আপনারা একটু বসুন, আমি একটু ঘরের ভেতরে যাচ্ছি। মনে হয় বাতিটা নিভে গেছে। কি হয়েছে মা? বাতিটা নিভে গেছে মা। ও, আষাঢ়ে নদীর ভর ভোর মাতিয়া, আষাঢ়ে নদীর ভর ভোর মাতিয়া, কিছুই তো দেখতে পাচ্ছি না মা। আজকে ছেড়ে দে মা, আজকে আর পড়তে হবে না, কালকে আবার সকালে উঠে পড়বি। আর আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর, দুই কূলে বনে বনে পার হয়ে যায় সারা, বর্ষায় ঘাবড়াবেন না উৎসবে দিদিভাই। জেগে ওঠে পাড়া। বাচ্চাটার আমাদের পড়াশোনার ছোট প্রতি নদী এত জলে আগ্রহ আঁকে বাঁকে, বৈশাখ সত্যি মাসে দেখে তার মুগ্ধ হাতে হয়ে জল গেলাম। থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই দেখবেন ধার উঁচু এই তার অন্ধকার ঢালু তার বাড়ি, আপনার বাচ্চার চিকচিক উজ্জ্বল করে ভবিষ্যৎ বাড়ি কখনো কোথাও থামিয়ে নাই রাখবে না। কাদা, একধারে কাশবন ফুলে ফুলে একটা সাদা, জিনিস মনে রাখবেন, পিকনিক করে সেটা শালিকের ভাঙা ঝাঁক, ঘরে না রাতে ওঠে সুন্দর খেতে খেতে চাঁদের শিয়ালের আলো ঢাক। সবার সৌভাগ্য হয় না, আষাঢ়ে বাদল সবার নামে ঘরে কিন্তু নদী আসে না। ভর ভর,
মাতিয়া ছুটিয়া চলে ধারা। আমরা আছি আপনার পাশে। দুই কুলে বনে বনে পার হয়ে আপনার এই জীবন সংগ্রামে বর্ষায় উৎসব আমরা আছি আপনার পাশে। এ কোনোদিন ব্যর্থ হবে না। বার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার কথা দিলাম। চিক চিক করে একদম বালি, ঠিক। কোথাও নাই কথা কাদা। দিচ্ছি একবারে আমরা আপনাদের পাশে কাশবন সবসময় ফুলে থাকবো। ফুলে সাদা। আর ঠিক চিক ততদিন চিক পর্যন্তই করে থাকবো গীতার শালিকের যতদিন ঝাঁক। পর্যন্ত না আপনার রাতে সন্তান ওদের থেকে থেকে সুপ্ত শিয়ালের আগ্নেয়গিরি থেকে ডাক। জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত আষাঢ়ে হচ্ছে। বাদল আর নামে শুধুমাত্র একটা নদী অন্ধকার ভোর। একটা মাটিয়া বাচ্চার ছুটিয়া ভবিষ্যৎ চলে অন্ধকার করে দেবে, ধারা। এটা তো মেনে নেওয়া যায় না। খরতর দেখবেন দুই আপনার এই কুলে সন্তান বনে বনে আপনার এই পার অন্ধকার হয়ে জীবনে যায় আশার সারা। আলো নিয়ে আসবে। বর্ষায় উৎসবে জেগে ওঠে পাড়া। এসো বসো। দাদা, কিছু ভাবলে? ভাবলাম। ভাবলাম হ্যাঁ, দেখো, একজন অসহায় মহিলা এভাবে তার একমাত্র মেয়েকে নিয়ে অতি কষ্টে সংসার চালাচ্ছে। আমাদের তো উচিত ওদের পাশে গিয়ে দাঁড়ানো। দেখো না দাদা, যদি কিছু করা যায় আমরা সবাই যেন ওদের সাপোর্ট সিস্টেম হতে পারি। পাশে তো দাঁড়ানো উচিত, এটা তো ঠিক। তবে পাশে এইভাবে দাঁড়ানো উচিত, 1-2 দিনের জন্য দাঁড়ালে হবে। ওদের পাশে দাঁড়াতে গেলে আমরা যাতে তার পাশে সারা জীবন দাঁড়াতে পারি সেরকম করতে হবে। আমরা ঠিক এটাই ভাবছি। একদমই ঠিক। আর তাছাড়া আমরা খুব কম সময়ের জন্য এখানে এসেছি, সুতরাং আমাদের হাতে টাইম খুবই কম। তাই আমাদের যা কিছু করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। এটা তো ঠিকই বলেছ। দাদা, তাহলে কাল থেকেই শুরু করি? ঠিক আছে, কালকের থেকে শুরু করা যাবে। গুড। আমরা আপনাকে বলেছিলাম না যে এই অন্ধকার আপনার সন্তানের চলার পথ কখনোই থামিয়ে দেবে না। আমরা আমাদের কথা রেখেছি, ভবিষ্যতেও বাই বাই। বাই বাই।
বাই বাই। পড়েছো? দাঁড়াও মা, তোমার মুখটা না খালি খালি লাগছে। নিচে হও। এবার খুব সুন্দর লাগছে। চলো। আমরা যে শুধুমাত্র হারিয়ে যাওয়া উদ্ভিদ সংরক্ষণের জন্য লড়াই করি সেটা কিন্তু নয়। এই সমাজে হারিয়ে যাওয়া মানুষ আর পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সব সময় তৈরি।